হ্যালো ফ্রেন্ডস, ডিএ মামলার রায় নিয়ে বড় আপডেট সামনে এলো। দীপাবলির আগেই কি আসছে বহু প্রতীক্ষিত রায়? চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর সামনে আসছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার রায় খুব শীঘ্রই ঘোষণা হতে পারে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দীপাবলির ছুটির আগেই এই মামলা চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত। এই খবরে রাজ্য সরকারি কর্মচারী মহলে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, ডিএ মামলার রায় ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। জানা গিয়েছে যে দীপাবলির ছুটির জন্য 20শে অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত আদালত বন্ধ থাকবে। তাই তার আগেই এই মামলার রায় ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা আছে। বিচারপতিরা মামলার সমস্ত পক্ষের লিখিত বক্তব্য এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছেন বলে জানা গেছে। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠন উভয় পক্ষই তাদের নিজ নিজ যুক্তি এবং দাবির সপক্ষে লিখিত তথ্য জমা দিয়েছে। দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ এখন চূড়ান্ত রায় লেখার কাজ করছে। আদালতের অভ্যন্তরীণ সূত্রে খবর, বিচারপতিরা এই বিষয়ে আর দেরি করতে চান না এবং যত তাড়াতাড়ি সম্ভব রায় ঘোষণা করতে চান তারা। এই মামলার রায় রাজ্য সরকারের বিপক্ষে গেলে সরকারের উপর বিপুল আর্থিক যে বোঝা চাপতে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে। কারণ নবান্নও অভ্যন্তরীণভাবে প্রস্তুতি শুরু করেছে বলে এমনটাই খবর সামনে আসছে। যদি আদালত বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দেয়, তবে সেই বিপুল অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকছে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলি এই খবরে আশার আলো দেখছে। তারা দীর্ঘদিন ধরে যে কেন্দ্রীয় হারে ডিএর জন্য আন্দোলন চালিয়ে আসছে, তাদের আশা সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দেবে এবং রাজ্য সরকার যে বকেয়া ডিএ মেটাতে বাধ্য হবে সে বিষয়ে তারা স্পষ্ট। সংগঠনগুলির নেতারা ভালোভাবেই জানিয়েছেন যে আরও স্পষ্ট করে দিয়েছেন যে তারা সর্বোচ্চ আদালতের রায়ের জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রায় তাদের পক্ষে এলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই রায়ের প্রভাব শুধুমাত্র যে রাজ্য সরকারি কর্মীদের উপর পড়বে এমনটাই কিন্তু না, রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে। যদি রাজ্য সরকারকে বিপুল পরিমাণ বকেয়া ডিএ মেটাতে হয়, তবে উন্নয়নমূলক কাজে তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কর্মীদের হাতে টাকা এলে রাজ্যের বাজারে টাকার যোগান বাড়বে, যা অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করতে পারে। সব মিলিয়ে ডিএ রায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত যে চিত্রটা স্পষ্ট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকার উভয়ই এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।